নতুন চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। একদিকে রেমিট্যান্সের শক্তিশালী প্রবৃদ্ধি, অন্যদিকে বৈশ্বিক বাজারের প্রভাবে বাড়ছে চলতি হিসাবের ঘাটতি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে চলতি হিসাবে ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় $160 কোটি। তবে অর্থনীতিতে স্বস্তি দিয়েছে প্রবাসী আয়। আগস্টের প্রথম ১২ দিনে দেশে এসেছে $149 কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এতে প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে, যার পরিমাণ প্রায় ১৮,৪৩৭ কোটি ৭০ লাখ টাকা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল $১০৫ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৪২.২০%। চলতি অর্থবছরের ১২ আগস্ট পর্যন্ত দেশে এসেছে $৪৩৫ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি ২৩.২৪%। রেমিট্যান্সের এই শক্তিশালী প্রবাহে ইতিবাচক প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও। বর্তমানে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে $৩৭.১১ বিলিয়ন। রেমিটেন্সের উৎসগুলো কোথায় কয়েকটা দেশের থেকে আসে বেশি, কিন্তু আরও বেশি কিভাবে আসা যায়? দুটো জিনিস, একটা হচ্ছে বাজার বহুমুখীকরণ, উৎসগুলো বহুমুখীকরণ, আরেকটা হচ্ছে যে এগুলো যাতে আপনার ফর্মাল চ্যানেল দিয়ে আসে। হ্যাঁ, ফর্মাল চ্যানেল দিয়ে আসার পরিমাণটা বেড়েছে, কিন্তু তার বাইরেও কিন্তু অনেক পোটেনশিয়াল আছে। আপনি যদি দেখেন যে একটা হিউম্যান রিলেশনশিপও কিন্তু দরকার। আপনি একটা পলিসি করে রেখে দিলেন জাস্ট মানুষ ওইটার ভিত্তিতে, তা না। আর্থিক হিসাবে কিছুটা স্বস্তি ফিরলেও শুধু রেমিট্যান্সের ওপর নির্ভর করে অর্থনীতির চাপ সামাল দেওয়া সম্ভব নয়। রপ্তানি আয় বাড়াতে কার্যকর পদক্ষেপ না নিলে বৈদেশিক মুদ্রার বাজারে চাপ অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এই শুধুমাত্র রেমিটেন্সের উপর ভিত্তি করে তো আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কত বাড়াতে পারবো? এখন এক্সপোর্ট যে একটা ভোলেটাইল সিচুয়েশন আছে, নেগেটিভে চলে গেছে, সেইটার দিকেও চিন্তা করতে হবে। অন্যান্য পণ্যর দিকেও কিন্তু খেয়াল দিতে হবে, সেগুলাকে কোন কোন বাজারে পাঠানো যায়। পোশাক শিল্পের মধ্যেও কোন ধরনের পোশাক কোথায় কিনবে, এটা একটা। বিদেশে কর্মরত বাংলাদেশের সংখ্যা বাড়লেও সে অনুপাতে দেশে অর্থ আসছে না, এমন বাস্তবতাও তুলে ধরছেন তিনি। তাই দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানোর ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ তার। মানব সম্পদটাকে আরও বেশি স্কিল করে যে সমস্ত জায়গায় তাদের দরকার আছে, সরকারকে ওই দিকে চিন্তা করতে হবে। বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, এই প্রবাহ অব্যাহত থাকলে বৈদেশিক লেনদেনের ভারসাম্য এবং ডলার বাজারে আরও ইতিবাচক প্রভাব পড়বে। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।